আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জান্নাতুল নাজনীন আশা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের 10টি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গতকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোহাম্মদ মজির উদ্দিন আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন 28,718টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ শামীম পেয়েছেন 21,911টি ভোট। গোয়াইনঘাট উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক আহমদকে পরাজিত করে বিজয়ী হয়েছেন নেতা শাহ আল স্বপন। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন 45,067টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ পেয়েছেন 26,770টি ভোট। জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী আনারস প্রতীকে তিনি 37,906টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ্পিরিজ প্রতীকে প্রবাসী আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আব্দুল গফফার চৌধুরী পেয়েছেন 24,010টি ভোট। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে বাজিমাত করেছেন যুবলীগ নেতা আফতাব উদ্দিন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন 36,515টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন পেয়েছেন 20,013টি ভোট। বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা ধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। তিনি আনারস প্রতীকে পেয়েছেন 16,192টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিলীপ কুমার বর্মন পেয়েছেন 14,802টি ভোট। জামালগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 28,903টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল হক আফিন্দি পেয়েছেন 13,845টি ভোট। ধর্মপ্রসাদ উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ মোরাদ। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন 18,499টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসরিন সুলতানা দীপা পেয়েছেন 11,472টি ভোট। রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি কাপ্পিরিজ প্রতীকে পেয়েছেন 37,816টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা রওনক আহমেদ অপু পেয়েছেন 19,598টি ভোট। বাহুবল উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন সালেহী। তিনি দুয়াত কলম প্রতীকে 18,682টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই পেয়েছেন 12,784টি ভোট। নবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান শেফু। তিনি চিংড়ি প্রতীকে পেয়েছেন 27,991টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফজলুল হক চৌধুরী সেলিম, পেয়েছেন 21,701টি ভোট। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষে ওই দিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস। জীববৈচিত্র্য সম্পর্কে জ্ঞান এবং এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের মতো সিলেটেও দিবসটি পালিত হয়েছে। জাতিসংঘের আহ্বানের 1992 সাল থেকে এই দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে পরিবেশ ও বন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারাভিযান। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি পুরো মৌসুমে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এই মৌসুমে উপজেলার 9টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বোরো ধানের আবাদ হয়েছে 4,950 হেক্টর জমি। এ পর্যন্ত 80 ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 16,000 মেট্রিক টন চাল। খেলার খবর ফুটবল। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নন্দনগর মাঠে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে জয়নগর ফুটবল একাডেমি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল ফাইনালে তারা 1-0 গোলে কাদিপুর ফুটবল একাডেমি দলকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া।
সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 5 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা বেজে 30 মিনিটে।